ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেতটা, মানে কিছু কিছু শীষ মানে আগেই বের হয়েছে, আর কিছু কিছু শীষ এখনও বের হয়নি। এখানে দেখেন নতুন নতুন ছোট ছোট কুশি এখনও আছে। মানে এই কুশিগুলো যে কখন ধান বের হবে তার কোনো ঠিক নেই, কিন্তু এখনই কিছু গাছে শীষ বের হয়ে গেছে। তো এমনটা হওয়ার কারণ কি এবং এমন হওয়ার বিশেষ কারণটা মানে সমস্যাটা কি হতে পারে, পরবর্তীতে ফলনটা কেমন হতে পারে, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, অনেকেই আর কি ধান চাষ করেছেন। তো এই যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলু ক্ষেতের ধান, মানে অনেক দেরিতে এই ধানটা লাগানো হয়েছে। কিন্তু দেখেন অনেক ক্ষেতে আর কি এই সময় ধানের শীষ বের হচ্ছে, কিন্তু মেন কথা হচ্ছে এত তাড়াতাড়ি হয়তো এই ধানটা লাগানোর মানে মাসখানেক হবে, মানে 20 থেকে 30 দিন। তো এই 30 দিনের মধ্যে দেখেন ধানের শীষ বের হয়ে গেছে কিছু শীষ। কিন্তু এই যে দেখেন এখানে নিচের দিকে কিছু মানে এখনও কুশিগুলো বড়ই হতে পারেনি। তো এইভাবে ধান যদি বের হয় তাহলে কিন্তু আপনার ধানের ফলনটা অনেকটা কমে যাবে। তার কারণ হচ্ছে যে এই যে দেখেন এই শীষটা কিন্তু মোটামুটি বের হয়ে গেছে, এটা কিন্তু আগেই ধানটা পেকে যাবে। আর এই যে কুশিগুলো দেখতে পাচ্ছেন, এই কুশিগুলো থেকে ধান বের হতে হতে দেখবেন যে আপনার ওই ধানটা পেকে ঝরে যাওয়ার মতো অবস্থা, নিচের দিকে মানে শীষটা হেলে যাবে। এতে করে আপনার ধানটা হয়তো ওই ধানটা নষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে সেটা পেকে একদম দেখবেন যে ঝরে যাবে। আর বিশেষ করে যেই কুশিগুলো এখন বের হচ্ছে, এই কুশিগুলো কিন্তু এই যে এই শীষটার মতো হয়ে ধান বের হতে হতে অনেক সময় লেট হয়ে যাবে। তো এই যে ধানটা আগে শীষটা যে বের হচ্ছে, এটার প্রধান কারণ কি, এবং এই যে কুশিগুলো এখনও ছোটো আছে এটার প্রধান কারণ কি? এখানে প্রধান একটাই সমস্যা, সেটা হচ্ছে আমরা যখন আর কি আলু খেতে ধানগুলো লাগাই, তো অনেকে কী করে ধানের বীজগুলো কী করে অনেক আলাদা জায়গায় পাতায় রাখি। তো এই ক্ষেত্রে হয় কি, যেই বীজটা আমরা পাতায় রাখি, যেই চারা গাছটা, সেই চারা গাছটার বয়স অনেক বেশি হয়ে যায় এবং সেটা ধান মানে শীষ হওয়ার উপযোগী হয়ে যায়। তো সেক্ষেত্রে কী হয়, যখন আপনারা আলু খেতে মানে আলু তোলা ফল জমিতে লাগান, তখন কিন্তু সেই যে আগের গাছটা ছিল, সেই আগের চারা গাছটা থেকে এই যে এই শীষগুলো বের হয়। তো এইভাবে এই শীষগুলো বের হওয়ার কারণে দেখবেন যে আপনার যে নতুন কুশিগুলো বের হচ্ছে, যে আপনার আগের যে পুরান চারা গাছগুলো থেকে, তো সেই যে নতুন কুশিগুলো থেকে কিন্তু ধান এত সহজে বের হয় না, বা অনেকটা লেট হয়। আর যে আগাম যে শীষগুলো মানে আগাম চারাগুলো ছিল, সেই আগাম চারাগুলো থেকে এই যে দেখেন এই যে শীষ দুইটা দেখতেছেন, এগুলো কিন্তু আপনার আগের পুরান চারা, যেগুলো আপনার পাতায় রাখছিলেন এবং পরবর্তীতে সেই আপনার আলু খেতে লাগানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই যে গাছ দুইটা থেকে যে নতুন কুশিগুলো বের হয়েছে, এগুলো দেখেন আপনার এখনও নিচের দিকেই আছে। এগুলো বড় হতে হতে কিন্তু আপনার আরও ধরেন যে আপনার 20 থেকে 22 দিন সময় লাগবে আপনার ধান এরকম মানে কাজ আসা পর্যন্ত। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা অনেক বড় একটা সমস্যা। সেটা হচ্ছে আপনার এই ধানের শীষগুলো বের হতে হতে আপনার যে পুরান গাছের যে শীষগুলো বের হয়েছে, সেইগুলো কিন্তু আপনার গুঁড়িয়ে যাবে এবং নষ্ট হয়ে যেতে পারে। এই যে দেখুন এখনও গোড়ার দিকে মানে অনেক কুশি আছে, এখনও বড়ই হতে পারেনি, এখনও বড় হতে হতে অনেক সময়ের দরকার। এবং এগুলো যে বড় হতে হতে আপনার দেখবেন যে গাছের অবস্থা, কিন্তু এখানে আপনার ধানটা অনেকটা ক্ষতি হবে, কারণ হচ্ছে আপনার অনেক শীষ এখন বের হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ গাছেরই এখন যেগুলো আপনার নতুন কুশি আসছে এই আপনার পুরান চারাগুলো থেকে, সেই কুশিগুলো থেকে আপনার শীষ বের হতে পারেনি। তার প্রধান কারণ হচ্ছে আপনার যে ধানগুলো লাগাইছিলেন, মানে পাতানো যে চারাগুলো লাগাইছিলেন, সেই চারাগুলো থেকে ধান বের হতে হতেও মানে যে নতুন কুশিগুলো বের হয়েছে, সেই নতুন কুশিগুলো থেকে ধান বের হতে হতেই আপনার এই ধানগুলো পেকে যাবে এবং দেখবেন যে এই শীষগুলো নষ্ট হয়ে যাবে। কারণ আপনারা পুরান ধান শীষগুলো বাঁচাতে চান, তাহলে আপনার যে পরবর্তী শীষগুলো বের হবে সেগুলো নষ্ট হয়ে যাবে। এবং যদি আপনারা চান যে পরবর্তী যে নতুন কুশির ধানগুলো বের হবে সেগুলো আপনারা রক্ষা করবেন, তাহলে যেগুলো আপনার আগাম শীষ বের হচ্ছে এগুলো আপনার নষ্ট হয়ে যেতে পারে। তো যারা আর কি নমলা বা পরে অনেক দেরিতে আর কি ধান লাগাইছেন, তাদের ক্ষেত্রে একটাই সতর্কতা, সেটা হচ্ছে যে আপনারা ধানের যে চারাগুলো লাগাইছেন, সেগুলো আপনারা যেগুলো আগে শীষ বের হচ্ছে এগুলোর আশা মানে ততটা আপনারা করা যাবে না, যতটুকু থাকবে। কিন্তু আপনার পরবর্তী কুশি থেকে যে ধানগুলো হবে সেগুলোর দিকে আপনাকে নজর রাখতে হবে, যাতে সেই ধানগুলো নষ্ট না হয় এবং কুশিগুলো সব এক সমান হয়। তো এই জন্য এটা খেয়াল রাখবেন এবং পর্যাপ্ত খাদ্য দেওয়ার চেষ্টা করবেন, এবং জমিতে পানি ধরে রাখার চেষ্টা করবেন, যাতে গাছগুলো আপনার দ্রুত বড় হয় এবং আপনার শীষগুলো তাড়াতাড়ি বের হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।